Everybody, I'd like to welcome you all. Now we are going to start the third class of this course. Okay, I think you are ready. So last class we completed page number 2 of important words. Today we'll practice page number 3. Okay, like before, you'll practice the page. Ready? Everybody ready or not? Yes, we are ready, sir. Okay, Ready? so first word sweep, jharu diya, sweep, jharu diya, sweep, jharu diya. Tell 3 times. শুরু করেন। Sweep ঝাড়ু দেওয়া, sweep ঝাড়ু দেওয়া, sweep ঝাড়ু দেওয়া, Sweep, swept, swept. Sweep, swept, swept, sweep, swept, swept. Next one, teach, শিখানো বা শিক্ষা দেওয়া। Teach শেখানো বা শিক্ষা দেওয়া। Teach শেখানো বা শিক্ষা দেওয়া। Teach শেখানো বা শিক্ষা দেওয়া। Teach, taught, taught. Teach, taught, taught. Now next one, tell, বলা, tell, বলা। Keep going. Tell bala, tell bala, tell bala, tell bala. Tell, told, told. 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 Think, চিন্তা করা। 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 Think, thought, thought. 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 Understand, বুঝতে পারা। 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 Understand, understood, understood. Understand, understood. Win, জয়লাভ করা। Win, জয়লাভ করা। Win, জয়লাভ করা। Win, জয়লাভ করা। এবার সবাই একটু থামেন, খেয়াল করেন। এই যে উইনের ফার্স্ট ফর্মটা আমাদের দেশে শতকরা 98 জন মানুষে এটা বলে ওন। কি বলে? ওন। আসলে ওন হবে না, এটার উচ্চারণটা একের উচ্চারণের মতো, ওয়ান। উইন, ওয়ান, ওয়ান। কেন ভেঙে বললাম? যাতে আজকের পর থেকে আপনাদের মাঝে কেউ এটাকে আর ওন না বলেন। ওয়ান, উইন, ওয়ান, ওয়ান বলেন। Win, one, one. Win, one. Win, one. Next, One. accept, গ্রহণ করা। গ্রহণ করা। Accept, গ্রহণ করা। Accept, গ্রহণ করা। Accept, গ্রহণ করা। আসলে উচ্চারণটা হবে accept না, হালকা আ। accept, accept, গ্রহণ করা। আবার বলেন, 3 বার বলেন। Accept, গ্রহণ করা। Accept, গ্রহণ করা। এইবার এখানেও একটা ব্যাপার আছে, যে ভুলগুলা আমরা করে আসছি যাতে ওগুলা না করে, সেজন্য দেখেন এটার ফার্স্ট ফর্মটা কি আছে, দুইটা দিয়ে আমি দেখিয়েছি, পরবর্তী যত এরকম আসবে সেরকম উচ্চারণ হবে। তার মানে জিনিসটা কি? অ্যাকসেপ্টেড, দেখেন ইয়াটা হচ্ছে কি, টিইডি লাগালে হয়ে যাচ্ছে, আমরা ট্যাট বলি, টিইডি লাগালে ট্যাট বলি, নট ট্যাট। অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। টিইডি লাগালে টিট হবে, ডিইডি লাগালে ডিট হবে, নট দ্যাট। আমরা যে বলি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, দিস ইজ রং। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। বলেন এবার 3 বার। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। আবার বলেন। নেক্সট ওয়ান, অ্যাড, যোগ করা। এবার এখানেও দেখেন আমরা অ্যাডিট বলি, নট অ্যাডিট। অ্যাডেড বলে, আমি তো শুদ্ধটাই বলেছি, আমরা অ্যাডেড বলি, নট দ্যাট। ডিড হলে ডিট হবে।
add, edit, edit. বলেন add, edit, edit. edit, 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 edit. Next one, admit, admit. Admit, সত্য বলে স্বীকার করা। admit, 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 admit it, admit it, admit it, Admit, admit it, admit it. admit it, admit, admit it, admit it. Next one, এটা কোনো সমস্যা নাই, advice, 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 উপদেশ বা পরামর্শ দেওয়া। Advice, 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 advised, 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 advised. আচ্ছা, নেক্সট ওয়ান, আপনারা সবাই এটাকে এগ্রি বলেন, নট এগ্রি, আগ্রি, আগ্রি, হালকা agree, আগ্রি, agree, আগ্রি, একমত বা রাজি হওয়া। agreed, 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 agreed. Agreed, 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 agreed. পরেরটা বলেন এবার, allow, allow, অনুমতি দেওয়া। Allow, allow, এবার তিনটা মিলিয়ে বলেন, তিনটা মিলিয়ে বলেন, allow, allowed, allowed. Next one, arrange, arrange. অর্থসহ arrange, আয়োজন করা। Arrange, arranged, arranged. এবার নেক্সট ওয়ান, arrest, arrest যেটাকে আপনারা arrest বলেন আর কি, আসলে উচ্চারণ হবে arrest, arrest, গ্রেফতার করা, arrest, গ্রেফতার করা। হ্যাঁ, এবার একটু থামেন, দুইজনের সাউন্ড আছে, arrested, arrested। আমি একটু কি বলছিলাম, ওই যে শুরুতে হলে একদম দিয়েছি, শুরুতেই দিয়েছে টিট, টিট। আবার বলছি একটু থামেন, আমি যখন কথা বলবো তখন থেমে যাবেন, আমিও বলবো আপনারাও বলবেন, তখন কারোটা কেউ বুঝবেন না। হ্যাঁ, তার মানে আবারও বলছি আমি, টিডি থাকলে ট্যাট নয়, টিট হবে, ডিডি থাকলে ড্যাট নয়, ডিট হবে। তার মানে আরেস্ট, আরেস্টিড, আরেস্টিড। এইবার বলেন, নেক্সট ওয়ান, arrive, গন্তব্যে পৌঁছানো। arrive, গন্তব্যে পৌঁছানো। তিনবার, তিনবার বলেন, 3 টাইমস। এইবার তিনটা মিলিয়ে বলেন, arrive, arrived, arrived। arrived তো হবে না, একজনের সাউন্ড আসছে arrived, নট arrived। এটা শুধু ইডি আছে, ই তো ওখানে আছে, ডিটা যুক্ত করলাম, তাহলে হবে কি arrive, arrived, arrived। নেক্সট ওয়ান, অ্যাটাক, আক্রমণ করা। তিনবার, 3 টাইমস। এবার তিনটা মিলিয়ে অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড বলেন। নেক্সট ওয়ান, অ্যাটেন্ড, অ্যাটেন্ড, উপস্থিত থাকা। এই যে এবার এটাতে এসে গেলে দেখেন, এবার থামেন, আমি বলে এই যে আছে এখানে ডি এর পরে ইডি আছে, তাহলে কি হবে, ডেট হবে না, ডিট হবে। অ্যাটেন্ড, অ্যাটেন্ডিড, অ্যাটেন্ডিড বলেন।
attended, attended. Okay, next one. Next one is easy. You can tell. Next one is easy. Ban মানে নিষিদ্ধ করা। Banded, নিষিদ্ধ ঘোষণা করা, নিষিদ্ধ। একটু খেয়াল করেন, অনেকের হচ্ছে না তো, মানে আমার সত্যটা তো পূরণ হচ্ছে না। আমি বলছি প্রথমে 3 বার বলবো, আমি শুধু একবার কোন রকম বলে চলে গেলাম প্রেজেন্ট ফার্স্ট ফর্ম ফার্স্ট অর্ডার, তাহলে তো আপনার শুদ্ধতা যেটা আসার কথা সেটা আসবে না। আমি বলছি কি প্রথম ক্লাস থেকে যা বলছে এখনো তা 3 বার ব্যান নিষিদ্ধ ঘোষণা করা, ব্যান নিষিদ্ধ ঘোষণা করা, ব্যান নিষিদ্ধ ঘোষণা করা, তারপর বলবো ব্যান 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 ব্যান, এইভাবে। এখন কোন রকম একবার বলে যে আমি ওইদিকে লাভ মারি, তাহলে তো আমার যে এখানে একটা কথা বলে যে কদু সেই লাউ থেকে যাবে, তার মানে শুদ্ধতা যেটা হচ্ছে অ্যাকুরেসি আসবে না। বলেন আবার ব্যান নিষিদ্ধ ঘোষণা করা, গুড, থ্যাংক ইউ। এইবার হয়েছে সবার, এইবার সবার হয়েছে। এইবার পরেরটা বলেন বেনিশ নির্বাসিত করা, গুড। নেক্সট ওয়ান বার্গেইন। এই যে আর উচ্চারণটা হবে না, দেখেন আর এর উচ্চারণটা বার্গেইন হবে না, আমরা বার্গেনিং করে বার্গেইন বলি, নট বার্গেইন, বার্গেইন। বাংলাটা খুব দেখেন, খুব বাংলা খুব সূক্ষ্ম। বার্গেইন দর কষাকষি করা। এবার 3টা মিলিয়ে বলেন বার্গেইন বার্গেইন বার্গেইন। এবার একটু থামেন, বার্গেইনের একটা প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে কি হ্যাগল। হ্যাগলও দর কষাকষি করা, একই। এবার চলে আসে নেক্সট ওয়ান বেদ। এইটার উচ্চারণ হবে, এইটার উচ্চারণ হবে দ। এমনি বাত মানে গোসল, নাউন। এটা হচ্ছে গোসল করা বা করানো, বেদ দ, দ উচ্চারণ বেদ, গোসল করা বা করানো। বলেন বেদ গোসল করা বা করানো। এবার 3টা মিলিয়ে বলেন বেদ বেদ বেদ। নেক্সট ওয়ান বিহেভ আচরণ করা, বিহেভ বিহেভড বিহেভড। নেক্সট ওয়ান বিলিভ বিশ্বাস করা, বিলিভ বিলিভড বিলিভড। গুড। নেক্সট ওয়ান বিট্রে, আমরা বিট্রে বলি, নট বিট্রে, বিট্রে বিশ্বাস ভঙ্গ করা। Betray, betrayed, betrayed. Next one, blame, দোষারোপ করা, blame, দোষারোপ করা। Blame, blamed, blamed. Next one, bless, আশীর্বাদ করা। আশীর্বাদ করা, Okay, boil. Next one, boil, সিদ্ধ করা। Boil না, not boil. Boil, boil, সিদ্ধ করা। Boil, boiled, boiled.
বয়েল নেক্সট ওয়ান বড় বড় ধার করা বা কর্য করা বড় 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 এবার নেক্সট ওয়ান দেখি যে কোনো একজন উচ্চারণ করেন যে কোনো একজনে এইটা আমি কালো করে দিয়েছি যে পারেন একজন হ্যাঁ আমরা কল বলে নট কল কো টাকা কোল টাকা দেখেন কো এর পরে স্পেস আছে তারপর গোল করে উচ্চারণ করছে তারপর ল কোল কোল্ড ক্যালকুলেট গণনা করা বা হিসাব করা হচ্ছে কি ক্যালকুলেটেড বলেন সেলিব্রেট উদযাপন করা celebrate celebrated celebrated next change পরিবর্তন করা বলে ফেলেন তিনবার বলে ফেলেন নেক্সট হ্যাঁ এবার এখন থেকে নিজেরা বলবেন আমি শুনবো বলেন চ্যাট কোষ গল্প করা নেক্সট প্রতারণা করা চিটেড হবে না চিটেড নেক্সট not clap clap উচ্চারণ হবে clap clean বলেন পরিষ্কার করা ক্লিন পরিষ্কার করা clean next one close উচ্চারণ হবে close না close বন্ধ করা close next one next collect গুড থ্যাংক ইউ ভেরি মাচ এইবার উচ্চারণটা সবারটা শুদ্ধ হয়েছে আমি শোনার চেষ্টা করতেছি মানে শুদ্ধ হচ্ছে না এইবার সবাই কালেক্টেড বলেছেন খুব ভালো নেক্সট ওয়ান কাম্পিয়া আর উচ্চারণ হবে না কাম্পিয়া
third, compare, কম্পেয়ার ইট হবে না, কম্পেয়ার কম্পেয়ার। আমাকে বলার সুযোগ দেবেন না নিশ্চয়ই, ভুল বলে যাচ্ছেন। আমি একটু, হ্যাঁ আমি বলছি, আমি যখন কোনো কিছু বলতে চাইবো তার মানে কোনো না কোনো সমস্যা আছে, তখন থেমে যাবেন। এখন আমিও বলবো, আপনারাও দু একজনে বলবেন, তাহলে তো কেউ শুনবে না। কম্পেয়ার ইট হবে না, কেউ বলছেন কম্পেয়ার ইট, নট কম্পেয়ার। কম্পেয়ার্ড বলেন এবার। নেক্সট ওয়ান, নেক্সট। নেক্সট ওয়ান, কমপ্লিট, শেষ করা বা সম্পূর্ণ করা। হ্যাঁ কমপ্লিটেড হবে, টিট হবে, নট টেট, টিট কথাটা মনে রাখেন না, নট টেট। আচ্ছা এবার পরেরটা বলেন দেখি। কনগ্রাচুলেট, দেখেন কনগ্রাচুলেট, অভিনন্দন জানানো। এবার তিনটা মিলিয়ে বলেন, কনগ্রাচুলেট, কনগ্রাচুলেটেড, কনগ্রাচুলেটেড। নেক্সট ওয়ান বলেন। কনগ্রিগেট, জড়ো করা বা হওয়া। Congregate, congregated, congregated. Next one. Contribute, অবদান রাখা, contribute, অবদান রাখা। Next one, control. Control. Controlled. Not lead, controlled. ওই যে বললাম, আমি বলার সময় না থামলে জিনিসটা বুঝবেন না, তো বলতেই থাকে। কুক, রান্না করা। Okay, that's all vocabulary, that's all word. Okay, page number 3. If you get time in your residences, you can practice yourself. Okay, that's all. So from the next class, you'll get conversation class. Today I'll show how to answer, how to ask question, how to answer these questions. Okay, আজকে আমি দেখাবো যে প্রশ্নগুলো উত্তর কিভাবে দিতে হবে। সবাইকে কনভারসেশনে শরীক হতে হবে। তো কনভারসেশনের জন্য আমি পেজটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন কিনা দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমে দেখেন কনভারসেশন নাম্বার 1টা আছে এবং সেটা পার্সোনাল ডিটেইলস, তার মানে আপনার নিজের সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দেবেন। আবার এইভাবে করে এটা যদি আপনি আয়ত্ত করেন, কোনো জায়গায় কোনো চাকরিতে কোনো ইন্টারভিউ দিতে গেলে নিজের সম্পর্কে বলতে গেলে, ইউজ সেলফ সম্পর্কে বলতে গেলে এখান থেকে আপনি সাহায্য পাবেন। প্রশ্নের ধরনটা কয়েকটা বুঝিয়ে দিই, তাহলে আপনারা নিজেরা পারবেন এগুলো। এবং আগামী দিন আমিও প্রশ্ন করব, উত্তর দেবেন, আপনাদেরকেও দেবো। ওই যে নাম নিলাম কি জন্য, আমি নাম ধরে বলবো অমুক অমুক করেন, অমুক অমুক করেন, সেই জন্য নামগুলো নিয়েছি।
প্রথমে দেখেন, আপনি যদি প্রথম প্র্যাকটিস করার সময় আমি বাংলা ইংরেজি দুইটাই দিয়েছি, যদি আপনার প্রয়োজন না পড়ে আপনার বাংলাটা পড়ার দরকার নাই, আপনি ইংলিশটা পড়বেন। যদি কোনো বাক্য না বুঝেন, বোঝার জন্য বাংলাটা আপনি সাহায্য নেবেন। কিন্তু যখন কথাবার্তা বলবো, আমরা কনভারসেশন করব, তখন ইংরেজিতে প্রশ্ন করব, ইংরেজিতে উত্তর দেব। তার মানে তখন আর বাংলার কোনো ব্যাপার থাকবে না। প্রথমে দেখেন, হোয়াটস ইউর নেম, আমি সংক্ষেপে বলছি, হোয়াট ইজকে হোয়াটসও বলা যায়। এখন দেখেন প্রশ্নটা কি দিয়ে করছে, ইজ দিয়ে প্রশ্ন করেছি। আপনার প্রশ্নকর্তা যদি আপনাকে ইজ দিয়ে প্রশ্ন করে, তখন আপনি ইজ দিয়ে উত্তর দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে ওইটা দিয়ে হয়, শতকরা 2-1 বাক্য দিয়ে। যদি আপনাকে আর দিয়ে প্রশ্ন করে, আর দিয়ে উত্তর হবে। যদি আপনাকে ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন করে, আপনি ওয়াজ ওয়ার দিয়ে উত্তর দেবেন। তার মানে বোঝাচ্ছে কি, আপনি প্রশ্নের শুরুতে যে কথাটা আছে সেটাকে মনোযোগের সহিত আপনি বোঝার চেষ্টা করবেন। প্রথম হ্যাঁ হয়তো একটু বোঝার এদিক সেদিক হবে। যখন 2-4টা কনভারসেশন পেয়ে যাবেন, তখন দেখবেন যে সবার আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। তাহলে আমি দেখাই, দেখেন, হোয়াটস ইউর নেম। তাহলে ইউর নেম যখন করলো, মানে হোয়াট কি, ইজ দিয়ে প্রশ্ন করছি, কে প্রশ্ন করছি, ইউর নেমকে। এবার আমি যখন উত্তর দেব, ইউর নেম বলবো নাকি মাই নেম বলবো, কোনটা বলবো? My name. গুড। এবার মাই নেমের পরে ইজটা, ওই যে আমি কি বুঝেছি খেয়াল করেন, হোয়াট দিয়ে কি জানতে চাচ্ছি, ইজ দিয়ে প্রশ্ন করলো, কাকে প্রশ্ন করলো, কিসেকে প্রশ্ন করলো, ইউর নেমকে। তার মানে ইউর নেমটা হচ্ছে এখানে সাবজেক্ট, সেজন্য আপনাকে যেটা দিয়ে প্রশ্ন করেছে সেটা ইউর নেমের পরে যাবে। এবার ইউর নেমটা আমি যখন উত্তর দেব, সেটা আর ইউর নেম থাকবে না, আমি আমার মতো করে দেব। প্রশ্নকর্তা তার মতো করে প্রশ্ন করবে, উত্তরদাতা তার মতো করে উত্তর দেবে, মানে সবসময় নিজেকে ধরে। তাহলে হচ্ছে কি, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ, এবার নামটা লাগাই দেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি লাগাই দেন মাই নেম ইজ। ওই যে দেখতে পাচ্ছি আবু আলী দেখতে পাচ্ছি, সুমনা দেখতে পাচ্ছি, যাদের নাম দেখতে পাচ্ছি আমি, নামটা লাগাই দেবেন যার যার মতো করে। ওকে, এইবার দেখেন, হু নেমড ইউ, এটাকে আমি অন্যভাবে প্রশ্ন করতে পারি, হু কেপ্ট ইউর নেম, দুইটা কথা একই। এইটা দিয়ে যদি প্রশ্ন করে, আপনি এটা দিয়ে উত্তর দেবেন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন, নেমটা নাউন, নেমটা ভার্ব। তাহলে হু এর জায়গায় শুধুমাত্র যে আপনার নাম রেখেছেন ওনার কথাটা বসে যাবে, মাই ফাদার, মাই মাদার, মাই গ্র্যান্ড মাদার, মাই গ্র্যান্ডফাদার, ওটাকে হু এর জায়গায় লাগান, তারপর নেমড মি, ওই যে ইউটা মি হয়ে যাবে। আর যদি এইটা দিয়ে প্রশ্ন করে, হু কেপ্ট ইউর নেম, এখানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে প্রশ্ন করেছে, আপনিও ফার্স্ট ফর্ম দিয়ে উত্তর দেবেন মূল ভার্বের। তাহলে লাগাবেন কি, মাই মাদার কেপ্ট মাই নেম, কথা কি, দুইটা অর্থ কি। এবার আপনার নামের অর্থ কি, এটা দিয়ে করেন, হোয়াটস দ্য মিনিং অফ ইউর নেম। এই যে ইজ দিয়ে দেখেন কত বড় একটা সাবজেক্ট, এটা পুরোটাই কিন্তু এখানে সাবজেক্ট। হোয়াটস দ্য মিনিং অফ ইউর নেম, আপনি উত্তর দেবেন, দ্য মিনিং অফ মাই নেম ইজ, এখানে তো অর্থ বলবো এরকম কারোটা পাচ্ছি না, ঠিক আছে, লাগাই দেবেন আপনার মতো আপনার নামের অর্থটা কি আপনি নিশ্চয়ই জানবেন। তারপর সহজ প্রশ্ন আছে, হাউ ওল্ড আর ইউ, আই এম এত ইয়ার্স ওল্ড। হোয়াট আর ইউ অথবা হোয়াট ডু ইউ ডু, তার মানে এটা দিয়ে পেশা জানতে চাওয়া হচ্ছে। তাহলে বলতে পারেন কি, আই এম এ সার্ভিস হোল্ডার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ লয়ার, আই এম এ টিচার, নিজের মতো করে বলবেন। তারপর হচ্ছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, আপনি তো এখন এখানে মনে হয় ক্লাসে পড়েন, খুব বেশি ওইরকম নাই, যদি থাকে তাহলে ওইটা বলবেন, তাহলে লাগাই দেবেন আই এম নট এ স্টুডেন্ট। যদি আপনি পড়ালেখায় নাই এখন, তাহলে বলবেন কি, আই এম নট আ স্টুডেন্ট। ওকে, হোয়েন ইজ ইউর বার্থডে, তাহলে উত্তর দেবেন মাই বার্থডে ইজ, লাগিয়ে ওই যে তারিখটা লাগাই দেবেন। এইভাবে করে করে প্রতিটা প্রশ্ন এখানে দিয়ে আছে, উত্তরটা আপনি বানাবেন। আমি যদি প্রশ্ন উত্তর দুইটাই বানিয়ে দিয়ে দিই, তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন কি দেখে দেখে উত্তর দেওয়ার মতো। অর্থাৎ আপনি হয়তো আগামী দিন একটু কম পারবেন, এরপর দিন আরও একটু ভালো পারবেন, এরপর দিন আরও ভালো, দেখবেন আস্তে আস্তে 2-10টা পেয়ে গেলে ফ্লুয়েন্সি চলে আসবে। এবার তারপর আমি প্রশ্নগুলো একবার পড়ে যাচ্ছি, যেহেতু প্রথম দিন সেই জন্য। তারপর হলো, হোয়াটস ইউর রিলিজিয়ান, মাই রিলিজিয়ান ইজ ইসলাম, মাই রিলিজিয়ান ইজ, যদি অন্য ধর্ম থাকে সেটা বলবেন। হোয়াটস ইউর হাইট, মাই হাইট ইজ দিয়ে হাইটটা লাগাবেন। হোয়াটস ইউর হবি, মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ গার্ডেনিং। হ্যাঁ, এখানে যেমন ফিমেল স্টুডেন্টস আছেন, আপনারা বলতেন মাই হবি ইজ, যদি থাকে সেটা হচ্ছে কি, কুকিং, অনেকে আছে খুব পছন্দ করে রান্না করা। তারপরে আছে, হোয়াট আর ইউ ফন্ড অফ, মানে আপনি কি ভালো লাগে, আপনার কি পছন্দ করেন, কি ভালো লাগে। আই এম ফন্ড অফ কুকিং, আই এম ফন্ড অফ ট্রাভেলিং, আই এম ফন্ড অফ ড্রয়িং।
হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, আপনার কিসে ভয় লাগে? আই এম অ্যাফ্রেড অফ ফায়ার, আই এম অ্যাফ্রেড অফ অ্যাক্সিডেন্ট, আই এম অ্যাফ্রেড অফ ডট 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 ডট, কত কিছু আছে। এটা আপনার স্বাধীনতা আছে, আপনি নিজে পারবেন। ওকে, নেক্সট ওয়ান ইজ হোয়ার ডু ইউ লিভ ইন, এটা তো সস্পষ্ট, আই লিভ অ্যাট অমুক জায়গা ইন অমুক। ওই যে প্রথমে শিখেছি যদি দুইটা স্থান থাকে আগে ছোট স্থানটা লাগিয়ে অ্যাট লাগাবেন, আর এরপরে বড় স্থান আগে ইন লাগাবেন। আর যদি বলতেন আমি একটা দিয়ে দেবো, আই লিভ ইন সিলেট, আই লিভ ইন অমুক জায়গায়, একটা দিয়ে পারবেন। হোয়ার ইজ ইউর ভিলেজ হোম, মাই ভিলেজ হোম ইজ অ্যাট, একটা ভিলেজের নাম বলেন না। হোয়েন ডু ইউ গেট ইউর স্পেয়ার টাইম, আই গেট মাই স্পেয়ার টাইম অ্যাট আফটারনুন, অ্যাট নাইট অথবা ইন দ্য মর্নিং। ওকে, হাউ ডু ইউ পাস ইউর স্পেয়ার টাইম, অবসর সময় আপনি কী করেন সেটা বলবেন। আই পাস মাই স্পেয়ার টাইম ইন রিডিং বুকস, ইন গার্ডেনিং, ইন চ্যাটিং অথবা চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস এটসেট্রা। Okay, don't you like to read book in your spare time? Yes, I like to read book in my spare time. What kind of book do you read? I read Islamic book, I read romantic book, অথবা I read science fiction, কত রকম আছে, যে কোনো একটা বললে হবে। From where do you collect books? I collect books from library, from market, from bookshop. এখানে আবার কয়টা প্রশ্ন একসাথে দিয়েছে, কারণ একটা শিখলে আপনি অন্যগুলো সবগুলো দিয়ে করতে পারবেন। সেটা হচ্ছে কি, যেমন আপনার প্রিয় খাবার দিয়ে দিয়েছে, আপনার প্রিয় রং, প্রিয় খেলা, তারপর পোশাক। হোয়াটস ইউর ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। হোয়াটস ইউর ফেভারিট, সবগুলো একসাথে মেরে যাবেন না, একটা একটা দিয়ে আপনি জানতে পারেন। মনে করবেন যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি লাইভ কথা বলছেন, এইটা মাথায় রাখবেন, তখন দেখবেন যে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। হোয়াটস ইউর ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ রেড, ব্ল্যাক, হোয়াইট, যার যেটা হয়। হোয়াটস ইউর ফেভারিট গেম, মাই ফেভারিট গেম ইজ ফুটবল, ক্রিকেট এটসেট্রা। ওকে, সো হোয়াটস ইউর ফেভারিট ড্রেস, মাই ফেভারিট ড্রেস ইজ, যে যেটা পছন্দ করেন লাগাবেন। এইখানে অনেকগুলো আছে। হু ইজ ইউর ফেভারিট পার্সন, মাই ফেভারিট পার্সন ইজ, যাকে পছন্দ করেন লাগান, আর যদি ওইরকম পছন্দের কেউ না থাকে ইজি একটা শিখেছি, এবং সেটা সবাই করে, সবাই মানে, সেজন্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বলতে পারেন আপনি। তারপর হচ্ছে কি, হু ইজ ইউর ফেভারিট রাইটার, মাই ফেভারিট রাইটার ইজ অমুক। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, মাই ফেভারিট সিঙ্গার ইজ এক্স ওয়াই জেড লাগাবেন। আর ইউ ইন্ডাস্ট্রিয়াস, ইয়েস আই এম ইন্ডাস্ট্রিয়াস। আর যদি আপনি অলসন বলেন, অসুবিধা কি, নো আই এম নট ইন্ডাস্ট্রিয়াস, আই এম এ লেজি পারসন। আশা করি এরকম কেউ নেই এখানে। লাস্ট ওয়ান, হোয়াট টাইপ অফ পারসন আর ইউ, I am a hard-working person with a strong faith, মানে আমি দৃঢ় বিশ্বাসী, কঠোর পরিশ্রম করে। This way you'll take preparation and you'll study more than one time. You'll ask you question, you'll answer. You'll question, you'll answer. You'll question, you'll answer. Next one is lesson. Last class we completed up to person. Today you'll get verb. আজকে আমরা ভার্বটা পাবো, তার মানে ভার্বটা পাবো বলছে কি যেন, ভার্বটা আবার কি পাওয়ার, আমরা তো শিখতেছি ভার্ব পরিচিতি। কারণ ইংরেজিতে অনেক ধরনের ভার্ব আছে। আপনি যখন স্কুল জীবনে, কলেজ জীবনে গ্রামার পড়েছেন, ওখানে দেখছেন ওই যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি বলে, এইরকম অনেক ভার্ব পেয়েছেন। হ্যাঁ, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, তারপর হচ্ছে কি আরও কত রকম আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আসলে ওই জাতীয় অত কিছু স্পোকেনের জন্য, এমনকি আপনি লেখার জন্য, রিটেনের জন্য অত কিছু দরকার নাই। আমি মাত্র 3 ধরনের ভার্বের সাথে আপনাদেরকে পরিচিত করাবো। আপনি এই 3 ধরনের ভার্বকে ধরতে পারলে এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারলে, এগুলোর মতো করে সব ভার্ব দিয়ে, ওই যে একটু আগে বললাম কি, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, তারপর বলে কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ইত্যাদি ইত্যাদি, ওগুলো আপনি নিজে পারবেন। সেজন্য অযথা, মানে আমি তো এমনিই পারি না, তার উপর আমার উপর চড়াই দিছে কি আরও বিভিন্ন কাহিনী, আমি পারিই না, ওগুলো নিয়ে আরও পারি না। এই হচ্ছে আমাদের কারিকুলাম। এখন হচ্ছে আপনি ইজি ওয়েতে, সহজ টেকনিকে শিখতে আসছে, শুধু আমার নির্দেশনা, আমার কথাগুলো অনুসরণ করবেন এবং প্র্যাকটিসটা করে যাবেন। আপনি প্র্যাকটিস করলে অবশ্যই আপনি ইউ উইল বি পারফেক্ট। তাহলে আমি 3 ধরনের ভার্বের কথা বলছি এখানে দেখেন, অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে টু বি ভার্ব, 3 নম্বর হচ্ছে টু হ্যাভ ভার্ব। আপনারা কি অ্যাকশন ভার্ব নাম শুনেছেন কোনোদিন?
বলেন, মাইক্রোফোন অন করে বলেন, শুনেছেন কিনা? জি শুনেছি। শুনেছি। হ্যাঁ অবশ্যই শুনবেন, কারণ অ্যাকশন ভার্ব এগুলা আমি একবার শুরু থেকে নাম দিয়ে আসছি অ্যাকশন ভার্ব, কিন্তু আমাদের গ্রামাটিক্যাল বই তো এগুলো ছিল না। কিন্তু নতুন কারিকুলামে আজকে 3-4 বছর ধরে যে বইগুলো বেরিয়েছে ওখানে এখন এই নামটা ব্যবহার হচ্ছে। আমি ব্যবহার করছি আজকে থেকে আরো 20 বছর আগে থেকে এই নামটা ব্যবহার করছে, কারণ আমাদের ওখানে ওগুলো আছে কি প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব দিয়ে। এখন আমি বুঝবো কিভাবে প্রিন্সিপাল ভার্ব? তো আপনার যে ওয়ার্ডগুলো আপনাদেরকে শিখেছি এখন ওয়ার্ডের শিটে, সেগুলো মানে প্রিন্সিপাল ভার্ব হতে পারে। আবার অনেকে মনে করে এম ইজ আর, এটা হচ্ছে ওই যে অক্সিলারি ভার্ব, নো সেটাও প্রিন্সিপাল ভার্ব হতে পারে। অনেকে মনে করে হ্যাভ এজ, এটা অক্সিলারি ভার্ব, নো সেটাও প্রিন্সিপাল ভার্ব হতে পারে। সেই জন্য আপনাকে জানতে হবে ভার্বের ধরন এই তিনটাই। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা দ্বারা কাজ করা বোঝায়, যে ভার্বটা দ্বারা কাজ করা বোঝায়। যেমন কুক রান্না করা একটা কাজ, গো যাওয়া একটা কাজ, কাম আসা একটা কাজ, প্লে খেলা করা একটা কাজ, ড্রিঙ্ক পান করা একটা কাজ। কাজ যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আপনি এত কিছু বর্ণনা রাখেন, যেটা দ্বারা কাজ করা সেটা অ্যাকশন ভার্ব। এবার টু বি ভার্ব, অ্যাকশন ভার্ব আর একটু বলতে হয়। অ্যাকশন ভার্ব দেখেন এখানে গো, কাম, ইট, ড্রিঙ্ক, রিড, রাইট দিয়ে এটসেট্রা দিয়েছে, তার মানে এগুলো অনেক আছে। কোথায় আছে? ওই যে আমরা ওয়ার্ডের শিটে শিখতেছি অনেকগুলো আছে। কিন্তু এরপরে যেটা আনলাম সেটা হচ্ছে কি টু বি ভার্ব। টু বি ভার্বের মাত্র এই যে কয়টা এখানে লিখেছি এর বাইরে আর কোনো টু বি ভার্ব নাই। তার মানে টু বি ভার্বের রূপগুলো কি? এটা মূল হচ্ছে বি ভার্ব, লেখার ক্ষেত্রে আমরা টু বি বলি আর কি। বি ভার্ব, বি এর বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এর বাইরে আর নাই। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বও এর বাইরে আর নাই, যে কয়টা এখানে দিয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে আমি তিনটা ভার্ব শিখাচ্ছি আপনাদেরকে। অ্যাকশন ভার্ব যেটা দ্বারা কাজ করা বোঝায়, টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এইগুলো মনে রাখা কোনো কঠিন বিষয় না, অত্যন্ত সহজ একটা বিষয়। এইবার আমরা সাবজেক্ট পরিচিতি শিখলাম লাস্ট ক্লাস, আজকে ভার্ব পরিচিতি শিখলাম। তাহলে কেন দেখেন ধারাবাহিকভাবে কিভাবে যাচ্ছে। ইংরেজি বাক্য গঠন করতে হলে প্রথমে সাবজেক্টটা থাকে, তারপর সাবজেক্টের পরে ওই যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, সেই জন্য সাবজেক্টের পরে ইংরেজি বাক্যে ভার্বটা চলে আসে। বুঝতে পারলাম কথা? এইবার নমুনা স্বরূপ আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। এটা হচ্ছে উদাহরণের জন্য। দেখেন, আমি তোমার সাথে কলেজে যাই, আমি সাবজেক্ট, এগুলো হচ্ছে বাড়তি কথা। এরপরে ওই অ্যাকশন ভার্বটা দেখেন বাংলা বাক্যের শেষে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে অ্যাকশন ভার্বটা থাকে। কিন্তু যখন আপনি ইংরেজি করবেন যথারীতি সাবজেক্ট বোঝানোর সময় বলেছি এটা শুরুতেই থাকবে যথারীতি। এইবার বাংলা বাক্যটা যদি এইখান থেকে ঢাকা, এখান থেকে একবার কুমিল্লা, এখান থেকে লন্ডনও হয়, বাংলা বাক্যের শেষের ভার্বটা শেষে থাকবে, ওইটাকে আপনি সাবজেক্টের পরে নিয়ে আসবেন। এই যে মূল কথা কি, আমি যাই, আই গো। এবার এই বাড়তি কথাটা ভার্বের পরে বসাবেন, টু কলেজ উইথ ইউ। সাবজেক্ট যদি বদলাই সেখানে দেখেন সে তোমার সাথে কলেজ যায়, সবগুলোতে একই, হি গোজ টু কলেজ উইথ ইউ। অন্যান্যগুলো এইভাবে আছে। তার মানে ইজি টেকনিক হচ্ছে কি, বাংলা বাক্যে সাবজেক্ট আগে থাকে, ইংরেজি বাক্য সাবজেক্ট আগে থাকে। বাংলা বাক্যে ভার্বটা, বিশেষ করে অ্যাকশন ভার্বটা বাক্যের শেষে থাকে, কিন্তু সেটা ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে চলে আসবে। সেই জন্য সাবজেক্ট পরিস্থিতিটা আপনার লাগবে। ওটা না হলে আপনার ভার্বটা ব্যবহারে ভুল হবে। কি ভুল হবে? এই যে আমি যাই যখন হচ্ছে আই গো বললেন, এখন দেখেন এখানে সে যায়, বাংলাতেও দেখেন স্পেলিংটা বেশ কম, আমির ক্ষেত্রে রস্যই, কিন্তু সে এর ক্ষেত্রে অন্ধস্থই। তাহলে ইংরেজিতেও তাই হবে। এই যে দেখেন আই গো, এবার হি এর জন্য হি গো হবে না, গোস হয়ে যাবে। ওই জন্য সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সুনিবিড় সম্পর্ক, এবং এটা শুদ্ধ না হলে পুরো বাক্যটাই ভুল। আপনার পরে আসছেন বিভিন্ন ক্লাসে রাইট ফর্মস অফ ভার্ব, কাজ কি, ভার্বটাকে শুদ্ধ করে বসানো, এটা না হলে বাক্য শুদ্ধ হয় না। এবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি ভার্ব পরিচিতি আমরা জানলাম, সাবজেক্ট পরিচিতি জানলাম। আমি আপনাদের ওরিয়েন্টেশন বা যেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো সেখানে বলছিলাম, আমার কাজ হচ্ছে শুধু বুঝিয়ে চলে গেলে হয় না, বুঝার পরে সেটা আমার সামনে প্র্যাকটিস করতে হয়। এবার আমরা প্র্যাকটিস করব। প্রথমে অ্যাকশন ভার্বকে প্র্যাকটিস করব। দেখেন এই 4 পৃষ্ঠায় দিয়ে আছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলোর জন্য আমি এখানে কিছু সিলেক্টেড নিয়ে আসছি, কারণ সব অ্যাকশন ভার্ব দিয়ে আপনি করতে পারবেন, সব অ্যাকশন ভার্ব। কিন্তু অতগুলো দিয়ে করতে গেলে শুধু সেগুলো হতে হতে আপনার জিন্দগি শেষ। আপনি এই কয়টা দিয়ে ধরতে পারলে
এগুলোর মতো করে যে কোনটা দিয়ে করতে পারো। 40টা ভার্ব দিয়েছি। এই অ্যাকশন ভার্বগুলো প্র্যাকটিস করব কি দিয়ে? প্রথম কাজ ছিল আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট দিয়ে করব। তার মানে আপনি সাবজেক্ট এবং ভার্ব লাগিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার মতো মানে ব্যাপারটা শিখছেন। এখানে লেখায় আছে, এখানে দেখেন টু প্র্যাকটিস ইউজিং পার্সনস। পার্সন শিখেছি না কোনগুলো? এই যে উপরগুলো আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট প্র্যাকটিস করব। তারপর হচ্ছে কি, এরপর আছে আবার সেই ভার্বের সাথে টু লাগিয়ে করব, তারপর আইএনজি দিয়ে করব, তারপর প্রিপোজিশন লাগিয়ে করব, হ্যাভিং দিয়ে করব। তাহলে সব এখন মাথায় ঢুকাবো না, আগে করব টু প্র্যাকটিস ইউজিং পার্সনস। আমি আপনাদেরকে কয়টা পার্সেন্ট শিখিয়েছি? কয়টা পার্সেন্ট শিখিয়েছি বলেন তো? 8টা। 8টা। গুড। একজনে বলতে পারছেন, অন্যরা মনে হয় অন্যদেরকে আমি শিখাইনি, অথবা শিখালে ওনারা বলতে চাচ্ছেন না, কারণ আমি যদি আবার ওইগুলো ফেরত নিয়ে নিই নাকি? ফেরত নেব না। হ্যাঁ, মনে রাখতে হবে এবং বলতে হবে। 8% আপনি যদি মনে না রাখেন তাহলে যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে আপনার সমস্যা হবে। এই 8% দিয়ে প্র্যাকটিস করব, এগুলো পারলে আপনি যে কোনো পার্সেন্ট হতেন। এবার আমরা প্রথমে 8%কে বলে ফেলি একটু শব্দ করে, সবাই বলবেন। কিভাবে দেখেন, আগে শুনবেন আমি কিভাবে বলে। আই, উই, ইউ, ইউ, একটা নিঃশ্বাস ফেলেন। হি, শি, দে, ইট। আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। এইভাবে করে 5 বার বলেন সবাই একসাথে। স্টার্ট। I, আমি শিখালাম কি, আমি বললাম কি, আপনারা করতেছেন কি? আমি বলছি আই, উই, ইউ, ইউ বলে একটা নিঃশ্বাস ফেলেন, মানে একটু কমা আর কি, দাঁড়াবেন। তারপর বলবেন হি, শি, দে, ইট। কেউ কেউ পড়ছে শুধু এই 4টা, তাহলে আর 4টা কোথায় যাবে? আবার বলছি দেখেন, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। বলেন এইভাবে। I, we, you, এইবার থামেন, হয়ে গেছে, 5 বার হয়ে গেছে। 5 বার হয়ে গেল। এই পার্সেন্ট দিয়ে এবার প্র্যাকটিস করবো কি দেখেন, এই যে ওয়ার্ডগুলোকে, অ্যাকশন ভার্বগুলোকে করব। অ্যাকশন ভার্ব, এই অ্যাকশন ভার্ব, প্রতিটা অ্যাকশন ভার্বকে আমরা পার্সেন্টগুলো দিয়ে করব। এটা মনে রাখার জন্য আরেকটা একটু উদাহরণ দিই। মনে করেন আপনারা ফুটবল, ক্রিকেট এগুলো সব পছন্দ করেন, খেলা পছন্দ করেন না এমন কম আছেন আমি জানি, সেই পুরুষ হোক আর মহিলা হোক, যা হোক না কেন। যেমন ফুটবল খেলতে গেলে কয়জন মাঠে নামে খেলার জন্য? সাউন্ড করবেন, আমাকে বলবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন। কয়জন মাঠে নামে খেলার জন্য? 11 জন। গুড। ক্রিকেটের জন্য কয়জন নামে? 11 জন। এখন সেই 11 জনে খেলে কি 11টা বল দিয়ে না একটা বল দিয়ে? একটা বল দিয়ে। গুড, একটা বল দিয়ে সবাই খেলে, ক্রিকেটে বলেন ফুটবলে বলেন। ঠিক একইভাবে করে আপনি মনে রাখবেন, এই 8 জন হচ্ছে আমাদের দলের খেলোয়াড়। 8 জন আমাদের দলে, 8 জন খেলোয়াড়। এই যে অ্যাকশন ভার্ব একটা এখানে দিয়েছে, গো দিয়েছে, গো যাওয়া, এটা একটা অ্যাকশন ভার্ব। মনে করেন এইটা একটা বল। এখন এই বলটা দিয়ে একজনে খেলবে না সবাই মিলে খেলবে? সবাই মিলে খেলবে, তার মানে সবাইকে দিয়ে খেলাবো। এবার খেলার নিয়মটার জন্য আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখেন একদম মনোযোগ দিয়ে শুনেন, আমি বলছি মনোযোগ দিয়ে শুনেন। ইংরেজি বাংলা করতে হবে, তার মানে আমরা ছোট ছোট বাক্য গঠন করছি। আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। হি গোস, সে যায়। সে গোস, সে যায়। দে গো, তারা যায়। ইট গোস, ইহা যায়। আই এর সাথে গো হলো, আপনার গো মানে হচ্ছে বলছে এখানে মূল ভার্বটা বসাবেন। উই এর সাথে গো, ইউর সাথে গো, ইউর সাথে গো। তারপর হি এর সাথে দেখেন এখানে আর গো নাই, এখানে এসে গেল কি গোস। এখানে কি আছে? গোস। তার মানে হচ্ছে কি আপনাকে বলে দিচ্ছে এখানে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে এস বাই এস লাগাতে হবে, নতুবা বাক্য হবে না। তারপর শি গোস, সে যায়। শি গোস, সে যায়। এখানেও আপনাকে এস এস লাগানোর নির্দেশনা দিচ্ছে। দে গো, তারা যায়। এখানে আর এস এস নাই। ইট গোস, ইহা যায়। তার মানে এখানে এস এস, অর্থাৎ হি, শি, ইট। আপনি হি, শি এর সাথে যখন এস এস লাগানো শিখে যাবেন, এবার হি এর মতো করে, শি এর মতো করে যে কোনো একজন পুরুষ বা একজন মেয়ে একটা বস্তু নামালেও এস এস দিয়ে আপনার করতে হবে। সেটা লেসন প্র্যাকটিসে আরও পাবেন, কিন্তু এইখানে হচ্ছে আমরা ছোটো ছোটো বাক্য তৈরি করার উপাদানগুলো পাচ্ছি। এবার পড়ার নিয়ম হচ্ছে কীভাবে, আবার শুনেন। শুধু ইংরেজি বললে হবে না, শুধু বাংলা বললে হবে না, বাংলা ইংরেজি। আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। হি গোস, সে যায়। শি গোস, সে যায়।
দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। দেখি সবাই বলেন তো এভাবে করে বলেন, দেখি দেখি বলেন। হ্যাঁ, আরেকবার বলেন, দুইবার হবে, আরেকবার বলেন। I go, আমি যাই, তোমরা যাও, go, তুমি যাও, ইট গোস ইহা যায়। তাহলে এইবার আমরা ওই যে প্র্যাকটিস ওয়ার্ড নির্দিষ্ট করে দিয়েছি সেই জিনিসগুলা দেব, ঠিক আছে? এই যে দেখেন ওয়ার্ডগুলো আমি আরেকটা পেজ খুলেছি, কারণ বারবার ওটা উঠানামা করলে আপনাদের চোখে একটু ইয়া দেখাবে। এই যে ওয়ার্ডগুলো আবার এখানে আছে। তাইলে প্রথম ওয়ার্ডটা দিয়ে আছে চুজ। এইবার আমি নেব কি, ওই যে গো এর জায়গায় চুজকে বসাবো। চুজকে যখন বসাবো তাহলে কি আমি গো এর অর্থ বলবো না চুজের অর্থ বলবো? আমি একবার শোনাই, তারপর সবাই বলবেন। আই চুজ, আমি পছন্দ করি। উই চুজ, আমরা পছন্দ করি। ইউ চুজ, তুমি পছন্দ করো। ইউ চুজ, তোমরা পছন্দ করো। হি চুজেস, সে পছন্দ করে। শি চুজেস, সে পছন্দ করে। দে চুজ, তারা পছন্দ করে। ইট চুজেস, ইহা পছন্দ করে। দেখি বলেন তো সবাই। I choose, আমি পছন্দ করি, আমরা পছন্দ করি, you choose, তুমি যাও, তুমি পছন্দ করো, ইহা পছন্দ করে। গুড। এইবার পরওয়ার্ডটা নেব। পরওয়ার্ডটা কি আছে? ড্র। ড্র মানে হচ্ছে কি আঁকা। এইবার বসিয়ে দেব আই এর জায়গায় পার্সেন্টগুলো আনবো এবং যেভাবে আছে ওই যে গো এর জায়গায় ড্রটা বসাবো। আমি একবার বলি কি, কারণ প্রথম দিকে তো আমি কয়েকটা বলতে, এরপর থেকে আপনারা নিজেরা করবেন একটু পরে। আই ড্র, আমি আঁকি। উই ড্র, আমরা আঁকি। ইউ ড্র, তুমি আঁকো। ইউ ড্র, তোমরা আঁকো। হি ড্রস, সে আঁকে। শি ড্রস, সে আঁকে। দ্যাট ড্র, তারা আঁকে। ইট ড্রস, ইহা আঁকে। বলেন দেখি। I draw, আমি আঁকো, draw, আমরা আঁকি, draw, he draws, they draw, তারা আঁকে, ইট ড্রস, ইহা আঁকে। ইট মানে ইহা। আপনি ইহাও বলতে পারবেন, এটিও বলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার ড্রর পরে নিয়ে আসি পরের ওয়ার্ডটা। এবার আপনারা নিজেরা পড়বেন, আমি শুধু ওয়ার্ডটা সিলেক্ট করে দেবো, আপনারা নিজেরা বলবেন। ওকে, ড্রর পর আছে ড্রিঙ্ক দিয়ে পড়েন। ড্রিঙ্ক মানে পান করা। দেখি বলেন তো, ড্রিঙ্ক দিয়ে সবাই বলে যান। I drink, আমি পান করি। ইট ড্রিঙ্কস, ইহা পান করে। এবার ড্রাইভ দিয়ে পড়েন। ড্রাইভ চালানো। ড্রাইভ দিয়ে বলেন। I drive, আমি চালাই। হ্যাঁ, হি হলে ড্রাইভ হবে না, হি হলে ড্রাইভস হবে। হ্যাঁ, একটু প্রথম দিকে উলট পালট হবে, আমি জানি সেটা, কিন্তু যখন আপনি এখন যে আমি অভ্যাস করে দিচ্ছি, এই অভ্যাস করে আপনি যখন নিজে দুই একবার হয়ে যাবে, সমস্যা নেই। এবার ড্রাইভের পরে চলে আসে ইট, খাওয়া। এবার ইট দিয়ে পড়েন। আই ইট, আমি খাই। বলেন। আমি খাই, ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, ইট, ইট, সে খায়, ইট, সে খায়, দে ইট, তারা খায়, ইহা খায়। এইভাবে করে আমি এখন দেখেন আপনাদেরকে 5টা দিয়ে পড়াই দিলাম। এই যে 5টা দেখেন, এই প্রথম 5টা দিয়ে, হ্যাঁ, এইভাবে করে এই 5টা দিয়ে পড়ালাম। আপনারা এইভাবে করে নিজে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না? জি স্যার। আপনি যদি নিজে শুদ্ধ করে 2টা পারেন, আপনি 1000টা দিয়ে করতে পারবেন, কারণ আমরা এরপর অংশে যাব সেজন্য। হ্যাঁ, এবার যদি আপনার পাশে খাতা থাকে, নোট করে রাখতে পারেন আই দিয়ে প্র্যাকটিস করাটা, এবং যদি ভুলে যান আপনি এইখান থেকে সাহায্য নেবেন। এইবার দেখেন দ্বিতীয় অংশ আছে, মানে 4 পৃষ্ঠায় হচ্ছে ওয়ার্ডগুলো দিয়েছি, মানে সিলেক্ট করে। 5 পৃষ্ঠা হচ্ছে ওগুলো কীভাবে প্র্যাকটিস করবেন একটা একটা দিয়ে আছে। পার্সেন্টটা দেখিয়ে ফেললাম। এইবার পড়ব ইউজিং টু প্লাস ভার্ব, অর্থাৎ প্রতিটা ভার্বের আগে টু লাগিয়ে পড়ব। যখন ভার্বের সাথে ভার্বের অর্থ যেটা আছে, ভার্বের আগে যদি আপনি টু দেন, অর্থটা দাঁড়াবে
শেষের অতটা তে বা র, যেমন দেখেন টু ড্র আঁকতে আকার, একবার আঁকতে আবার আকার, কারণ আমরা আঁকতে বেশি ব্যবহার করি, আঁকারটাও মাঝে মাঝে ব্যবহার করি। এটা একটা আঁকার যন্ত্র, হ্যাঁ, সে আঁকতে ভালোবাসে, এই কথাটা আপনি বলবেন না, তখন ওইটার জন্য ওই যে ভার্বটা, যে কাজটা করতে বা র মিন করবেন সেটাকে টু লাগাতে হবে। যেমন দেখেন টু ড্র আঁকতে আকার, টু ইট খেতে খাবার, টু প্লে খেলতে খেলার, টু টেল বলতে বলার। এইটা এতটুকুকে 3 বার পড়েন সবাই, 3 বার শুনান আমাকে। To draw আঁকতে I draw আঁকতে আকার, to eat খেতে খাবার, to play খেলতে খেলা, to tell বলতে বলা। To draw আঁকতে আকার, to eat খেতে খাবার, to play খেলতে খেলা, to tell বলতে বলা। To draw আঁকতে আকার, to eat খেতে খাবার, to play খেলতে খেলা, to tell বলতে বলা। গুড, একটু এবার একটু শুনেন এবার। টু চুজ পছন্দ করতে পছন্দ করার, টু ড্র আঁকতে আকার, টু ড্রিঙ্ক পান করতে পান করার, টু ড্রাইভ আঁকতে আকার, সরি টু ড্রাইভ চালাতে চালানোর, টু ইট খেতে খাবার, টু গিভ দিতে দেওয়ার, টু রান দৌড়াতে দৌড়ানোর, টু সি দেখতে দেখার, টু সিং গান করতে গান করার, টু সুইম সাঁতার কাটতে সাঁতার কাটার, টু রাইট লিখতে লেখার, টু ব্রিং আনতে আনার, টু বিল্ড নির্মাণ করতে নির্মাণ করার, টু ক্যাচ ধরতে ধরার, টু কিপ রাখতে রাখার, টু লার্ন শিখতে শেখার, টু সেই বলতে বলার, টু সিট বসতে বসার, টু বিলিভ বিশ্বাস করতে বিশ্বাস করার, টু ব্রেক ভাঙতে ভাঙা, টু কালেক্ট সংগ্রহ করতে সংগ্রহ করা, টু ডেয়ার সাহস করতে সাহস করা, টু ডিসপ্লে প্রদর্শন করতে প্রদর্শন করা, টু আর্ন উপার্জন করতে উপার্জন করা, টু এনজয় উপভোগ করতে উপভোগ করার, টু এক্সারসাইজ অনুশীলন করতে অনুশীলন করার, টু ফলো অনুসরণ করতে অনুসরণ করার, টু গ্যাজ অনুমান করতে অনুমান করার, টু হেল্প সাহায্য করতে সাহায্য করার, টু ইনভেস্ট বিনিয়োগ করতে বিনিয়োগ করার, টু নো জানতে জানার, টু পানিশ শাস্তি দিতে শাস্তি দেওয়ার, টু শো দেখাতে দেখানোর, সি মানে নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো, টু ওয়াশ ধৌত করতে ধৌত করার, টু ট্রাই চেষ্টা করতে চেষ্টা করার, টু অ্যাপ্লাই আবেদন করতে আবেদন করার, টু সাপ্লাই সরবরাহ করতে সরবরাহ করার, টু কাট কাটতে কাটার, টু হিট আঘাত করতে আঘাত করার, টু শার্ট বন্ধ করতে বন্ধ করার। বুঝতে পারলাম কথা? পারবেন এভাবে করে? আচ্ছা দেখিয়ে দুই একটা পড়েন না, দুই একটা পড়লে ইয়ে হবে। তাইলে সবাই মিলে বলেন তো কি, টু দুইবার করে বলেন, টু চুজ পছন্দ করতে পছন্দ করা, টু চুজ পছন্দ করতে পছন্দ করা, দুইবার। হ্যাঁ বলতে বলতে নামেন না, পান করতে পান করার, পান করতে পান করা, ড্রাইভ চালানো, আচ্ছা হচ্ছে না হলো, আমি আর একটু বলে রাখি, এবার একটু থামেন না, আমাদের সময় শেষের পথে, এক্সকিউজ মি থামেন। না হলো সমস্যা নাই, কেন সমস্যা নাই, যদি আপনি আমি এই ক্লাসটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দেব, কি বলে গ্রুপে দিয়ে দেব, ওখান থেকে শুনে নিয়েন, ঠিক আছে? এইভাবে করে নিজের মতো করে আপনার যতবার ইচ্ছা প্র্যাকটিস করবেন। আজকে আমরা যেগুলো পেলাম, নাম্বার 1 হচ্ছে ভার্বটা পড়বেন, কনভারসেশনটা প্র্যাকটিস করবেন, লেসন ভার্ব পরিচিতি দিয়ে আমরা ছোট ছোট বাক্য করলাম, পার্সন ব্যবহার করে, তারপর টু লাগিয়ে করলাম। এই পর্যন্ত ইউল প্র্যাকটিস ইন ইউর রেসিডেন্স। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল মিট অ্যাগেইন। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।